এত ত্যাগ, এত সংগ্রাম, এরপরে যে গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এত ত্যাগের পরে আজকে আবারও গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে। যখন সমস্ত দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সংসদ করতে চায়, একটা নির্বাচিত সরকার করতে চায়, ঠিক সেই সময় যে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, সেটাকে বাধাগ্রস্ত করে, বাংলাদেশের মানুষের মালিকানা বাধাগ্রস্ত করে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে আজকে আমরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি কোনো বক্তৃতা দিচ্ছি না, আমি শুধু এইটুকুই বলবো, আমরা যে জায়গায় আজকে এসেছি, যে ক্রান্তি লগ্নে এখন দাঁড়িয়ে আছি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দীর্ঘ ত্যাগের পর আজকে আবারও আর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। এটাকে মোকাবেলা করতে হবে। 7ই নভেম্বরের যে স্পিরিট, যে চেতনা, সেই স্পিরিট নিয়ে আবারও এটাকে মোকাবেলা করতে হবে আমাদেরকে, বন্ধুগণ। আর সংস্কারের ব্যাপারে আমি শুধু এইটুকু বলবো যে সংস্কার হতে হবে একটি নির্বাচিত প্রতিনিধিদের সংসদের মাধ্যমে, সংসদের মধ্য থেকে সংস্কার হতে হবে। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংস্কার করবে, এর বাইরে কোনো সংস্কারের সুযোগ নাই। কোনো নির্দেশনা দিয়ে, কোনো প্রজ্ঞাপন দিয়ে সংস্কার হতে পারে না, কোনো দেশে হয় না জীবনে। বাংলাদেশে আগামীর যে সংস্কার হবে সেটা হবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদের মধ্যে হতে হবে। আমাদের পক্ষ থেকে আমাদের 31 দফা সংস্কারের যে প্রস্তাব, আমরা সেটা আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে পরিপূর্ণভাবে সেই সংস্কার সমাধান করব।